কিচেনে চলে এসেছি, চাটা হচ্ছে এখন। সুমন অফিস বেরিয়ে গেছে, রিজু ঘুম থেকে উঠে পড়ে ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে ওর মতো দাদুর সাথে ঘুরছে। আর এখানে আমি একটু চা বানিয়ে নিলাম। রান্নাবান্না অনেকটা যে শেষ করে নিয়েছি সকাল থেকে উঠে। আমি ফার্স্টে আজকে রান্নাবান্না করে তারপর ব্রেকফাস্ট করেছি, তাতে সুমনকে খাইয়ে দাইয়ে ওই জন্য বার করে দিয়েছি। আর চলো, দিনের অন্যান্য বিছনা টিছনা কিছু তোলা হয়নি। বিছনা যেমন কাটা তেমনই পড়ে রয়েছে, জামা কাপড় ভাঁজ করা রয়েছে, প্রচুর কাজ পড়ে রয়েছে। এখন চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দিনের শুরুটা করে দিলাম তোমাদের সাথে। আর হ্যাঁ, ব্লগটা যদি কোথাও গিয়ে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটন প্রেস করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ভিডিওগুলো স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, তাহলে ব্লগটা এনজয় করতে পারবে। আর হ্যাঁ, পুরোনো ব্লগগুলো একটুখানি ভিজিট করে মাঝে মাঝে দেখো, তাহলে আমাদের সম্বন্ধে জানতে পারবে। আর আগামী ব্লগগুলো অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে তোমাদের কাছে। চলো, বিছনা তোলা হয়ে গেছে, এখন এই জামা কাপড়গুলো সব শুকোচ্ছিল, এগুলো তুলে নিয়ে এলাম, এগুলো সব শুকিয়ে গেছে। এগুলোকে এখন ভাঁজ করতে হবে। এখানে সব জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এই যে রিজু আবার নিয়ে চলে এসছে একটা পার্সেল। ও যে রিজু একটা ফোন পেয়েছে, এটা রিজু নিজের ফোন। তোমাকে এই ফোনটা কে দিয়েছে সোনা? বাবাই ফোনটা দিয়েছে তোমায়? ও, এটা কার ফোন? তোমার? এটা কি তোমার নিজের ফোন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাইকে ফোন করো, ফোন করো। এই যে আজ সকালে ঠাকুরের ফুল, রং বেরঙের ফুল, সাদা লালের কম্বিনেশনটা দারুণ লাগে। যে ঠাকুরের বাসন সব এগুলো ক্লিন করে রাখা আছে। এই যে কি করছো তুমি এগুলো নিয়ে? এই যে ডাল কাটা হচ্ছে গাছে। চললো কি এদিকে কোথায় গাছ খোঁচাতে হবে? খোঁচাতে হবে না, পাতাটা ফেলে এসো, যাও ডাস্টবিনে ফেলে এসো পাতাটা। পাতাটা ডাস্টবিনে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, ভেরি গুড। ও, কত গাড়ি আম! আম নেবে না? এই যে আম। হ্যাঁ, আমরা নিলে হয় নাকি? উহ বাবা, দুটো আম পেয়েছে। ওই যে এই যে এই যে আরেকটা আম। এই যে এই যে একটা আম, এই যে একটা আম। উফ, ছোট ছোট হাতে আম ধরে না আম কুড়োয়। ই দেখ কত আম, এখানে তো আম। এই যে লিচু পিস, ব্যাস আমের ভান্ডার পেয়ে গেছে, ভান্ডার। আজকে টমেটোগুলো যেগুলো পেকে গেছে এগুলো কেটে ফেলবো। কাটতে হবে, নাহলে বেজি খেয়ে নেবে। কাটা হয়ে গেছে। এই দেখো, গ্রেপস টমেটোগুলো কেটে নিলাম। আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে কাটবো। এই যে কুমড়ো গাছে দেখো, এই ফুলটা হতে পারে, নট শিওর, বাট হতে পারে। খুব ফোকাসই করছে না ঠিক করে। হ্যাঁ, এটা এখানেও হয়েছে।
টমেটো গাছে তো ফুল আছে। আমার চান হয়ে গেছে। আজকে আমি আগে তাড়াতাড়ি চান করে নিয়েছি। এইবারে রিজুকে চান করাবো, খাওয়ানো সব কিছু আছে। আমি খাইনি, জাস্ট চানটা করে নিয়েছি। আর তোমাদেরকে দেখালাম, টমেটোগুলো কেটে নিয়ে এলাম। এগুলো জাস্ট স্যালাড বা স্যান্ডউইচ এগুলোতে খেতে খুব ভালো লাগে, কাঁচা কাঁচা। এরকম বিকেলে টিফিন নিয়ে চলে এসেছি। আর এই দেখো রিজু এখান থেকে টেবিলের ওপরে হাত দিয়ে না ওই যে নিয়ে খেয়ে ফেলেছে। এই মাটি দেখে না, দেখেছো দেখেছো। এখন রান্নাঘরে চলে এসেছি আবার ডিনারের প্রিপারেশন করার জন্য। গরম গরম ভাতটা করে নিয়েছি, আর তার সাথে এখন চলছে গরম গরম বেগুন ভাজা। বেগুন ভাজাটা আমি গরম গরম, ডাল টাল এগুলো তো সব রয়েছে, তরকারি মাছ এগুলো যা কিছু এগুলো সব রয়েছে, কিন্তু বেগুন ভাজাটা সবসময় গরম গরম ভালো লাগে। গরম গরম ছাড়া ঠান্ডা বেগুন ভাজা ভালো লাগে না। ওটা আমি আগে থেকে করে রাখিনি, ওটা আমি গরম গরমই এখনই করব। আর ভাতটা গরম গরম করে নিলাম। চলো দেখো চলছে, এখানে ভাত রেডি হয়ে গেছে। সবাইকে এবার গুড নাইটটা বলতে হবে তো? হ্যাঁ, গুড নাইট বলবে তো? বলো, সবাইকে গুড নাইট করে দাও। হ্যাঁ, আম আম সবাই চেনে আম। তুমি বলো সবাইকে গুড নাইট করো। না, রিজু মনে হয় আর গুড নাইট বলবে না। যাই হোক, ওর মুডের ওপরে ডিপেন্ড করে, ওর মুড নেই, জানি না, অনেক দিন ধরেই ওর মুড নেই। চলো ঠিক আছে, আজের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।